হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে আবার নিয়ে চলে আসলাম তোমাদের জন্য 40 নম্বরের একদম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে একটি ফুল মক টেস্ট। প্রশ্নগুলি রাখা হয়েছে একদম তোমাদের কথা মতো ফুল সিলেবাস ভিত্তিক, সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো প্রত্যেকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার পর নিজের নিজের স্কোরটা কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রানী শিরোমণি। এছাড়াও তোমরা এখানে মনে রাখবে রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন। 2 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান কৃষিকাজের তদারকির জন্য আমির-ই-কোহি নামে একটি পৃথক বিভাগ তৈরি করেছিলেন? এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ বিন তুঘলক। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি কৃষকদের সহায়তার জন্য তকাবি নামক ঋণের ব্যবস্থাও করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তিস্তা ও করলা। তোমরা মনে রাখবে করলা নদীকে জলপাইগুড়ির টেমস বলা হয়। 4 নম্বর প্রশ্ন, পঞ্চনদের দেশ ভারতের কোন রাজ্যকে বলা হয়? খুব সোজা একটি প্রশ্ন, অপশানগুলো ভালো করে দেখো তারপর উত্তরটি দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পাঞ্জাব। ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং শতদ্রু এই 5টি নদীর উপস্থিতির জন্য এর নাম দেওয়া হয়েছে পঞ্চনদের দেশ। 5 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? খুব সোজা প্রশ্ন, শুধু প্রশ্নটিকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকে অপশানগুলো দেখো এবং উত্তর বলার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 42তম সংশোধনী, যেটি 1976-এ করা হয়েছিল। এছাড়াও তোমরা মনে রাখবে এই সংশোধনীকে ভারতীয় সংবিধানের মিনি কনস্টিটিউশন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তোমরা অপশানগুলো দেখো এবং প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি, সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অনুষ্ঠিত কোন বিখ্যাত মেলাটি বাউল গান এবং হস্তশিল্পের জন্য পৌষ মাসের 7 তারিখে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পৌষ মেলা। এখান থেকে তোমরা এক্সট্রা তথ্য যেটি মনে রাখবে সেটি হলো এই পৌষ মেলা 1891 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হয়েছিল। বর্তমানে এটি বীরভূমের শান্তিনিকেতনের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব। আমাদের 8 নম্বর প্রশ্ন, 2024-25 সালে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফি কোন দেশ জয়লাভ করেছে? এই প্রশ্নটি আগের পার্টে দেওয়া হয়েছিল কিন্তু উত্তরটি ভুল দেওয়া হয়েছিল, যার কারণে প্রশ্নটি আবার নিয়ে আসলাম। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। এক্সট্রা তথ্যটি দেখে নাও, অস্ট্রেলিয়া 3-1 ব্যবধানে ভারতকে হারিয়ে 10 বছর পর এই ট্রফিটি পুনরুদ্ধার করল। ভারতের জসপ্রীত বুমরা প্লেয়ার অব দি সিরিজ নির্বাচিত হয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ফুটবল। এটি হলো এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট প্রশ্নটি হলো, 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্কটল্যান্ডের গ্লাসগোতে। 11 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জগতে ইউআরএল এর পূর্ণরূপ কী? অপশনগুলো দেখো এবং প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 12 নম্বর প্রশ্নটি দেখো, 1878 সালে লর্ড লিটন প্রবর্তিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সংবাদপত্রের কারণে মূলত চালু হয়েছিল? বলো সঠিক উত্তর কোনটি হবে?
তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অমৃতবাজার পত্রিকা। এছাড়াও তোমরা মনে রাখবে এই আইনের হাত থেকে বাঁচতে অমৃতবাজার পত্রিকা রাতারাতি ইংরেজি সংবাদপত্রে রূপান্তরিত হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত বৈষ্ণব সাহিত্য চৈতন্য ভাগবত এর রচয়িতাকে। প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৃন্দাবন দাস। এছাড়া তোমরা মনে রাখবে এটি শ্রী চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ। অন্যদিকে শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট প্রশ্ন দেখো, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ পণ্য বর্জনের ডাক প্রথম কোন পত্রিকায় দেওয়া হয়েছিল? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সঞ্জীবনী। কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কটের ডাক দিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি এর প্রথম সভাপতি কে ছিলেন? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রথমনাথ মিত্র বা পি মিত্র। এটি সতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং প্রথমনাথ মিত্রের সভাপতিত্বে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। 16 নম্বর প্রশ্ন, বিখ্যাত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করার জন্য কোন ব্রিটিশ পাদ্রীকে কারাদণ্ড ও অর্থদণ্ড ভোগ করতে হয়েছিল? ভালো করে অপশানগুলো পড়ার পরে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে অপশন এ, রেভারেন্ড জেমস লং। এছাড়াও তোমরা যে তথ্যটি অবশ্যই মনে রাখবে সেটি হলো নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বারবার পরীক্ষাতে এসেছে। 17 নম্বর প্রশ্নটি হলো, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামটি কত সালে স্থাপিত হয়? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1864 সালে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কটক, উড়িষ্যার কটক। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে 352 নম্বর ধারায় অভ্যন্তরীণ গোলযোগ এর পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ শব্দটি যুক্ত করা হয়েছে? বলো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 44তম সংশোধনী। এখানে তোমরা মনে রাখবে 1975 সালের জরুরি অবস্থার অপব্যবহার আটকানোর জন্য 1978 সালে মোরারজি দেশাই সরকার এই পরিবর্তনটি করে। 20 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন এবং 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। কি বলছে? সঠিক সংখ্যাটি বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো। 4, 10, 28, 82, তারপরে কত এসছে 244, তারপরে সংখ্যাটি কত হবে? প্রত্যেকে ভিডিওটি পজ করে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 730। কিভাবে? দেখো 4 থেকে 10 যদি আমরা হিসাব করি, 4কে 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ 3 4 12 মাইনাস 2 10, 10কে 3 দিয়ে গুণ করলে 30 মাইনাস 2 28, 28কে 3 দিয়ে গুণ করলে 84 মাইনাস 2 82, তাহলে 82কে 3 দিয়ে গুণ করলে 246, 2 বিয়োগ করলে 244, 244কে যদি আমরা 3 দিয়ে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 332, 332 থেকে 2 বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 730। 22 নম্বর প্রশ্নটি হলো, যদি একটি নির্দিষ্ট কোড ভাষায় গ্রেপকে 2 7 5 3 4 এবং 4কে 1 6 9 7 লেখা হয় তবে গ্রুপকে কি লেখা হবে? ভিডিওটি পজ করে প্রত্যেকে আগে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি,
2, 7, 6, 9, 3। এখানে পাশের লজিকটি তোমরা দেখো, তাহলেই বুঝে যাবে। 23 নম্বর প্রশ্ন, ব্লাড রিলেশন থেকে। একটি ছবির দিকে ইশারা করে আয়ান বলল, এই ব্যক্তির বোন হলেন আমার বাবার একমাত্র মেয়ের মা। ছবিতে থাকা ব্যক্তির সাথে আয়ানের সম্পর্ক কী? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মামা। 24 নম্বর প্রশ্ন এসছে দিক নির্ণয় থেকে। রাজু বাড়ি থেকে উত্তর দিকে 4 কিমি হাঁটল, তারপর ডান দিকে ঘুরে 3 কিমি হাঁটল, সবশেষে দক্ষিণ দিকে 8 কিমি হাঁটল। শুরুর স্থান থেকে রাজু এখন কত দূরে আছে? প্রত্যেকেই ভিডিওটি পজ করে উত্তরটি বলার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 5 কিমি। এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো রাজু 4 কিমি উত্তর গিয়ে 8 কিমি দক্ষিণে ফিরেছে, অর্থাৎ সে শুরুর বিন্দু থেকে দক্ষিণ দিকে 4 কিমি দূরে আছে, আর সে পূর্বে 3 কিমি সরেছে। তাহলে এখন সে বর্তমানে দক্ষিণে 4 কিমি আর পূর্বে 3 কিমি শুরুর বিন্দু থেকে সরে আছে। এবার এটাকে যদি আমরা পিথাগোরাসের সূত্রের মধ্যে ফেলে দিই, তাহলে উত্তর বার হয়ে যাবে। যারা পিথাগোরাসের সূত্রটি না জানো, পাশে দেওয়া হলো, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্নটি এসছে বিবৃতি ও সিদ্ধান্ত থেকে। বিবৃতিতে কি বলা হয়েছে? 1 নম্বর বিবৃতি বলছে সকল আম হলো ফল। 2 নম্বর বিবৃতি কিছু ফল হলো মিষ্টি। এবার সিদ্ধান্তে একভাবে বলছে যে সকল মিষ্টি হলো ফল। সিদ্ধান্তে 2-এ বলা হয়েছে কিছু আম হলো মিষ্টি। এবার তোমরা ভালো করে বুঝে সুঝে অপশানগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কোনোটি অনুসরণ করে না। এখানে সিদ্ধান্তগুলি ভালো করে লক্ষ্য করো, দেখো বলছে সকল মিষ্টি হলো ফল। সকল মিষ্টি কি ফল হতে পারে? তাহলে এটা কোনোদিন সঠিক হতে পারে না। আর 2 নম্বর সিদ্ধান্তটি কিছু আম হলো মিষ্টি, এটিও ভুল। কেন? কারণ আম হচ্ছে ফল আর কিছু ফল মিষ্টি, কিন্তু সেই মিষ্টি ফলগুলো যে আমই হবে এমন নিশ্চয়তা নেই, যার কারণে কোনোটি অনুসরণ করছে না। 26 নম্বর প্রশ্ন, 50 জন ছাত্রের একটি ক্লাসে রনি ওপর থেকে 16তম স্থানে আছে, তবে নিচ থেকে তার স্থান কত? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 35তম। 27 নম্বর প্রশ্নটি হলো, যদি 2023 সালের 1 জানুয়ারি রবিবার হয়, তবে 2024 সালের 1 জানুয়ারি কী বার হবে? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সোমবার। কেন? কারণ 2023 হলো একটি সাধারণ বছর, আর সাধারণ বছরে তোমরা মনে রাখবে 1 বছর পর একই তারিখে একদিন এগিয়ে যায়। তাহলে 2023 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তার পরের বছর একদিন এগিয়ে গেলে হয়ে যাবে সোমবার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি, সোমবার। 28 নম্বর প্রশ্ন অ্যানালজি থেকে। 8:512 হলে 9 কত হবে? খুব সোজা একটি প্রশ্ন, একটু ভেবেচিন্তে উত্তর দিলেই পেরে যাবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, 729। দেখো 8-এর ঘনফল হলো 512, তাহলে 9-এর ঘনফল কত হবে? 9-এর ঘনফল হয়ে যাচ্ছে আমাদের 729। 29 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। বলো দেখি এর মধ্যে, এই 4টির মধ্যে কোনটি আলাদা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পিতল। কেন? তামা, লোহা এবং অ্যালুমিনিয়াম হলো মৌলিক ধাতু, কিন্তু একমাত্র পিতল হলো এদের মধ্যে একটি সংকর ধাতু, তাই পিতল হয়ে যাবে আলাদা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, পিতল। 30 নম্বর প্রশ্ন, বিকেল 3:40 সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? প্রত্যেকে ভিডিওটিকে পজ করে উত্তরটি বার করার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 130 ডিগ্রি। এখানে কোণ বা অ্যাঙ্গেল বার করার সবথেকে শর্টকাট নিয়ম বা ফর্মুলা 30 × আওয়ার মাইনাস 5.5 × মিনিট। তাহলে ঘন্টার জায়গায় ঘন্টা বসিয়ে দিলে, মিনিটের জায়গায় মিনিটটা বসিয়ে দিলে আমাদের উত্তরটি বার হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে।
1 থেকে 1000 এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 4 এবং 6 উভয় সংখ্যা দিয়েই বিভাজ্য? তোমরা উত্তরগুলো বার করো, বার করার পরে শেষে আমি উত্তর দিয়ে দিব, তার সঙ্গে তোমরা মিলিয়ে নিবে। যদিও আমি এখানে সেরকম কিছু বলে দিই না, তবুও নতুন কিছু যারা ছেলে আছে তারা বুঝতে পারবে না, যার কারণে আমি শুধু ফর্মুলাটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা পাশের ফর্মুলাটি দেখে নাও বা নিয়মটা দেখে নাও, তাহলে উত্তরটি বার করতে পারবে খুব সহজে। আমাদের 32 নম্বর প্রশ্নটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে অনুপাত দুটিকে যদি গসাগু দিয়ে গুণ করে দিই তাহলে সংখ্যা দুটো চলে আসবে। তাহলে সংখ্যা দুটো বার করে দিলে আমাদের লসাগু বার করতে খুব সোজা হয়ে যাবে। তাহলে গসাগু দিয়ে যদি আমরা গুণ করি অনুপাত দুটিকে, তাহলে আমাদের সংখ্যা দুটি কী হবে? 3 4 12 একটি, 4 4 16, তাহলে 12 এবং 16 দুটি সংখ্যা হয়ে গেল। এবার সংখ্যা দুটির লসাগু করে দিলেই তোমাদের উত্তর চলে আসবে। অনেকেই বলছে যে স্যার অঙ্ক ক্লাস করান, কিন্তু আমার সময়ের জন্য অঙ্ক ক্লাসটা করা হয়ে উঠছে না। আমি উত্তরগুলো শেষে দিয়ে দিচ্ছি, যদিও অনেক সময় এডিটিংয়ের কারণে শেষের উত্তরগুলো ভুল হয়ে যায়, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা আগে চেয়ে নিচ্ছি। আমাদের পার্ট নম্বর 7-এর অঙ্কগুলোর উত্তরগুলো এডিটিং করতে বা বসাতে গিয়ে পুরো অন্য একটা চ্যাপ্টারের অঙ্ক বসিয়ে দেওয়া হয়েছে, যার কারণে পুরো অঙ্কগুলোর উত্তরটাই ভুল হয়ে গেছে। তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই ভিডিওটিতে আমার কোনো একটা ভাই হোক বা আমার একটা দাদা হোক, যাই হোক, উত্তরগুলো করে দিয়েছে, তার কমেন্টটা আমি পিন করে দিয়েছি, সেখানে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও। আশা করছি পরের পার্ট থেকে আর সেই ভুল হওয়ার সুযোগ তোমাদেরকে আর দিব না, কেননা পর থেকে আমি নিজে উত্তরগুলো একবার যাচাই করার পরে ভিডিওটা আমি আপলোড করছি। 33 নম্বর প্রশ্নটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3। যদি ওই মিশ্রণে আরও 12 লিটার জল মেশানো হয়, তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 2:5। প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত ছিল? 34 নম্বর প্রশ্ন, 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 61 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? যারা অঙ্কতে একদম কাঁচা তাদের জন্য এটি বার করে দিলাম। 5টি বিজোড় সংখ্যা কি কি হবে? তোমরা ছোট এবং বড় সংখ্যার গুণফল বার করে দিলে উত্তরটি চলে আসবে। নেক্সট প্রশ্নটি দেখো, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। তার আয়ের 20% বৃদ্ধি পেল এবং খরচও 10% বৃদ্ধি পেল। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? নেক্সট প্রশ্ন, দুটি মোবাইল ফোনের প্রত্যেকটি 990 টাকায় বিক্রি করা হলো। একটিতে 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হলো। মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ কত? পাশের ফর্মুলাটি তোমরা দেখে নাও। এই ফর্মুলাটি তখনই কাজ করবে যখন লাভ এবং ক্ষতির পরিমাণ সমান হবে তখন। 37 নম্বর প্রশ্নটি দেখো, কোনো মূলধন সরল সুদে 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে ওই মূলধন 4 গুণ হবে? পাশের ফর্মুলাটি দেখে নাও, ফর্মুলায় ফেলে দিলে উত্তর বার হয়ে যাবে। শুধুমাত্র যারা একদম নতুন তাদের জন্য ফর্মুলাগুলো আজকে দিচ্ছি, তোমরা ফর্মুলাগুলো দরকার পড়লে খাতায় লিখে নেবে। 38 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি এ এর তুলনায় 60% বেশি দক্ষ। বি একা কাজটি কত দিনে শেষ করবে? অনেকেই কমেন্ট করে বলছে যে স্যার টাইম অ্যান্ড ওয়ার্ক কি পরীক্ষাতে আসবে? তো তাদের জন্য বলছি তারা একটু সিলেবাসের উপরটা একটু ভালো করে পড়ে নেবে। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক এমনই অঙ্ক প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে, তার জন্য কিছু জেনে রাখা ভালো। যদি না আসে তো কোনো অসুবিধা নেই, আর যদি আসে চলে আসে তখন কি করবে? তার জন্য দু আকারটা জেনে রাখা ভালো, এই জন্য অঙ্কগুলো রাখছি কিছু। পাশের শর্টকাট ফর্মুলাটি দিয়ে দিলাম, তোমরা ফর্মুলায় বসিয়ে দিলে উত্তর বার হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাবে যে এক্সট্রা অঙ্ক বা এক্সট্রা দু আকারটা কোয়েশ্চেন রাখবো নাকি রাখবো না। 39 নম্বর প্রশ্নটি দেখো, 50 জন ছাত্রের গড় নম্বর ছিল 40। পরে দেখা গেল যে একজন ছাত্রের নম্বর 84 এর পরিবর্তে ভুল করে 48 ধরা হয়েছে। ওই ছাত্রদের সঠিক গড় নম্বর কত? পাশের ফর্মুলাটি দেখে তোমরা উত্তরটি করার চেষ্টা করো। আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, একজন ক্রিকেটারের 11তম ইনিংসে 100 রান করার পর তার রানের গড় 5 বৃদ্ধি পায়। বর্তমানে তার রানের গড় কত? পাশের ফর্মুলাটি দেখে নাও, এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের 40টি গুরুত্বপূর্ণ মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখো, তোমাদের জন্য এত মেহনত করে এত কষ্ট করে ভিডিও করার পরে যদি তোমরা লাইক না করো তাহলে আর কিছু বলার নাই, বলো।
ছাড়ো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।